তো 2025 সালে আজকে মা অন্নপূর্ণা দেবীর পুজো। তো অন্নপূর্ণা দেবীর পুজোতে এখন চলে এসেছি একটা বাড়ির পুজোতে, যেখানে দেখতে পাচ্ছ বাড়িটা কি সুন্দর করে লাইটিং করেছে। আর এইখানে কিন্তু সামনে সিঁড়ির সামনে মানুষজন দাঁড়িয়ে রয়েছে। তো আমি আর আমার মেয়ে চলে এসেছি এই ঠাকুরটা দেখতে। আগের বছরও এসেছিলাম, এই ঠাকুরটা ভীষণ সুন্দর হয় আর ঠাকুরটা বেশ বড় সড়ো। সাধারণত বাড়িতে এরকম বড় ঠাকুর পুজো খুব কম হয়। তো অন্নপূর্ণা মায়ের পুজোটা এখানে বেশ জাঁকজমক করেই হয়, কিছুটা লোক খাওয়ানোও হয়, খুব ভালোভাবে পুজোটা হয়। তো দেখো এখানে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আগের বছরের যে একটা ঠাকুর সেটা আবার বাঁধানো রয়েছে, যেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ যেহেতু আমরা আগের বারেও দেখেছিলাম। তো এইটাও দেখতে পাচ্ছ। তো ঠাকুর মশাই এখানে বেশ নিষ্ঠা সহকারে পুজো দিচ্ছেন। আর এই যে এইগুলোভাবে আমরা কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছি। তো এখানে যেহেতু বাড়ির পুজো, দেখতেই পাচ্ছ একদম বাড়ির সামনের পোর্শনটাই কিন্তু রাখা হয়েছে পুজোর জন্য, যাতে কিন্তু রাস্তার চলতি লোকেরাও কিন্তু মন চাইলে এসে দেখতে পারে। তো দেখো এখানে পুজো কিন্তু চলছে ভীষণভাবে সুন্দরভাবে, পুজো হচ্ছে, আরতি হচ্ছে। আর পুজোর বাড়িতে এসে এখানে ভালোই লাগছে। রাস্তার এখানে দেখতে পাচ্ছ আরও সব মানুষজন দাঁড়িয়ে রয়েছে, তো খুবই ভালো লাগছে দেখে। তো দেখো এখানে পুজো দেখতে দেখতে যেন একটা মনটা অন্যরকম হয়ে যায়। আর আমার মেয়ে বায়না করছিল পড়তে বসে যে চলো মা ঠাকুর দেখতে যাব, ঠাকুর দেখতে যাব। তো ওর জন্যই আরও স্পেশালি আসা। তো দেখো এখানে দেখতে পাচ্ছ। তো আজকে হলে গিয়ে অষ্টমী, কালকে নবমী। তো এই অষ্টমী নবমীর পুজোগুলো বেশ জাঁকজমক করেই হয়। তো কদিন ধরেই কিন্তু এই পুজো নাম শুনছিলাম এদিক ওদিক, কিন্তু আমার চোখের সামনে এই পুজোটাতেই আমি আগের বারেও এসেছিলাম, এবারেও এসেছি। আর আরও এখানে সেখানে অনেক জায়গাতেই পুজো হয়, কিন্তু সেটা আমরা যেতে পারি না, যেহেতু দূরে থাকে। তো এটা যেহেতু মোটামুটি সামনাসামনির মধ্যে আছে বলে এটা দেখছি। আর দেখো পেছনে দেখো একটা ফটো বাঁধানো রয়েছে, ওইটা কিন্তু প্রথমবারে যে পুজোটা হয়েছিল সেইটা। আর এরা হচ্ছে এই বাড়ির মানুষজন। তো খুব ভালোভাবে পুজোটা হয়েছে। আর আমরা আগেরবারও যেহেতু এখানে এসেছিলাম, তো ওনারা আমাদেরকে খুব ভালো করেই চেনে, কেন ওই রাস্তার সামনে ওখান দিয়ে কিন্তু আমার মেয়ের স্কুলের পুলকারের বাস গাড়ি আসে। তো ওখান দিয়ে আমরা যাতায়াতও করি, খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ। আর আমি যে এই সুযোগে একটু মা মেয়ে দুজনে মিলে একটু ঠাকুরের সামনে ফটো তুলে নিচ্ছি। আর মেয়ের জন্য চেয়ে নিলাম এখানে একটু ফুল, কারণ এইটা মাথায় ছোঁয়াবো আর হাজব্যান্ডের জন্য একটু নিয়ে নেব। তো ঠাকুর দেখে চলে এসেছি। আর এই যে দেখো প্রসাদ দিয়েছে, একটা শসা, দুটো মিষ্টি আর একটা কাঁঠালি কলা। তো এটা প্রসাদ দিয়েছে। তো যেহেতু পুজোটা সকালেও হয়েছিল, তো কাটা ফল তো দেবে না, তো সেই জন্য এই যে গোটা ফল দিয়েছে। আর এখন তো দেখলে সন্ধ্যা আরতি ওগুলো হচ্ছে। আর কালকে নবমী পড়ে যাচ্ছে, তো কালকেও সকালবেলাও পুজো হবে। আমাদের 10টার সময় যেতে বললো পুজোতে। তো এই যে দেখো প্রসাদটা দিয়েছে, তারপর আমরা প্রসাদটা খাবো। আর তোমার কেমন লাগলো বলো? ভালো লেগেছে। আর নবমীও আছে কালকে, আর দশমীও আছে। আর বিসর্জন হবে সোমবার দিন, কালকে তো রবিবার, পরশু দিনকে বিসর্জন হবে। তো তোমার আনন্দ লেগেছে তো ঠাকুর দেখে? হ্যাঁ। ঠাকুরটা কি বড় আর কি সুন্দর দেখতে, তো খুবই ভালো লেগেছে। তো দেখো আমরা দুটো তিনটে ছবিও তুলে নিয়েছি। জয় মা অন্নপূর্ণার জয়। জয় মা অন্নপূর্ণার জয়। বলো জয় মা অন্নপূর্ণার জয়। অন্নপূর্ণা মার জয়। জয় মা অন্নপূর্ণার জয়। প্রসাদ খাচ্ছি আমরা এখন। ছুটি খাই কসম জনি বাইনে। তো চলো আজকে জন্য এটুকুই, টাটা। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, অল বাটনে ক্লিক করবে, পাশে থাকবে সব নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই কিন্তু লাইক শেয়ারটা করতে হবে, না হলে কিন্তু তোমার একটাও করবো না। টাটা।